আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফামারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে প্রায় অনেকদিন পর নতুন এক রেসিপি নিয়ে আসলাম। কলা পাতুরি করব সরিষা দিয়ে। তো রেসিপিটি কেমন হয় অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন আপনারা। খেতে কিন্তু খুবই দুর্দান্ত, খুবই মজার। তো চলুন কিভাবে আজ এই রেসিপিটি আমি রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল। এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো পেঁয়াজটাকে আমি বেশি ভাজাও দিব না, একদম হালকাও করব না, একদম মিডিয়াম ভাবে ভেজে নেব। আর আমি যে পাটায় সরিষা বেটেছি ওই পাটায় পেঁয়াজটা বাটার কারণে এরকম একটা কালো কালো দানা দেখা যাচ্ছে। যখন পেঁয়াজটা মিডিয়াম মতো ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা সরিষা বেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 থেকে 2 চামচের মতো সরিষা বাটা আছে। আমি কালো সরিষা বেটে নিয়েছি, আপনারা সাদা কালো যেটাই ইচ্ছা হয় দিতে পারেন। তো অল্প কিছুটা পানি দিয়ে এখন আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে এসেছে, দিয়ে দেব আমি। এখানে আমি কাঁচকলা কেটে রেখেছি, কেটে অল্প কিছুটা হলুদ দিয়ে মেখে রেখেছি যাতে কলাগুলো কালো না হয়ে যায়। তো এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে কলাগুলো কষিয়ে নেব। যাদের রুচি নেই, ভাত খেতে পারে না, জ্বর ঠান্ডা, এভাবে যদি কলা পাতুরি রান্না করে খেয়ে দেখেন খুবই মজা লাগে। অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো এই পর্যায়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায়। এই তো এখন আমি অল্প কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকানোর অবধি আমি এটাকে রান্না করে নেব। তো এরই মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ ফালটি করে দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখেন বলক চলে এসেছে, ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো ঝোলটা একদম পুরা শুকানো হয়ে যাবে। আর ঝোলটা থাকতে আমি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে এই জন্য। আর যারা ধনিয়া পাতার ঘ্রাণ স্মেলটা না নিতে পারেন তারা না দিলেও চলবে, কিন্তু এভাবে সরিষা দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ দুর্দান্ত লাগে। তো এই তো দেখেন আমি একটু দেখে নিলাম যে কলাগুলো সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমার রান্না হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত এই কলা পাতুরি রেসিপিটা খুবই মজা লাগে। দেখেন কালারটা জাস্ট ওয়াও, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো আশা করি সবাই বাসায় রান্না করে এভাবে ট্রাই করবেন যারা যারা করেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক